শ্বাসতন্ত্র আসলে কোন কোন অঙ্গগুলোর সমন্বয়ে বা কোন অঙ্গগুলো এটাকে নিয়ন্ত্রণের জন্য জরুরি? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। মূলত শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের দরজা যদি আমরা বলি, একটা ঘরে যেরকম দরজা থাকে, আমরা যদি এটা দরজার কথা বলি তাহলে দরজাটা হচ্ছে আমাদের নাক, নোজ বা নস্ট্রিল, নাকের যে ছিদ্রগুলো আছে। তো নাক থেকে কিন্তু এই দরজাটা শুরু হয়ে যায়। তো নাক, তারপর মুখের কিছু অংশ আছে এবং পরবর্তীতে ভোকাল কর্ড বা স্বরনালী আছে এবং এখান থেকে আমাদের ভিতরে ঢুকে প্রধান শ্বাসনালী যেটাকে আমরা বলি ইংলিশে বলি ট্রাকিয়া বা প্রধান শ্বাসনালী, এবং পরবর্তীতে এই শ্বাসনালীটা ভাগ হয়ে আমাদের বুকের ডান পাশে একটা অংশ চলে যায়, যে ডান পাশের একটা বড় শ্বাসনালী, এবং একই রকম ভাবে বাম পাশে একটা অংশ চলে যায় যেটাকে আমরা বলি বাম পাশের একটা শ্বাসনালী, একটা প্রধান শ্বাসনালী। এবং সেখান থেকে কিন্তু গাছের শিকড়ের মতো অসংখ্য ছোট 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 ভাগে এই শ্বাসনালীগুলো বিভক্ত হয় এবং এই শ্বাসনালীগুলোর সাথে যুক্ত থাকে বায়ুথলি। তো আমরা যখন একটা বড় করে শ্বাস নিই বা একটা শ্বাস নিচ্ছি, এই বাতাসটা আমাদের এই ধাপগুলো পার হয়ে যখন শ্বাসনালীর মাধ্যমে বায়ুথলিতে যায়, সেই বায়ুথলির দেয়ালটাকে পার হয়ে আমরা কিন্তু অক্সিজেনটা রক্তনালীতে, বায়ুথলির চারপাশে অসংখ্য রক্তনালী থাকে, সেই রক্তনালীতে যায় এবং সেই রক্তনালী থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার বিপরীত রাস্তায় বায়ুথলিতে আসে, সেখান থেকে শ্বাসনালী দিয়ে আবার আমাদের নাক দিয়ে বের হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের শ্বাসতন্ত্র সংক্ষেপে বোঝার জন্য। এই যে শ্বাস, আপনি যে বললেন যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান যেটা আমরা বলি, যদি তাহলে এটার মূল কাজটা হচ্ছে ফুসফুসে, আর এইখানকার সিগন্যাল যেটা, সিগন্যালগুলো কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু ব্রেইন থেকে আমাদের সিগন্যাল আসে এবং রক্তে যে অক্সিজেনের মাত্রা এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা, এটাও কিন্তু আমাদের শ্বাসতন্ত্র বা শ্বাসের হার নিয়ন্ত্রণে সহযোগিতা করে। দেখা যাচ্ছে যে কোনো কারণে আমার শরীরে অক্সিজেন কমে গেছে, ওই সময়টা কিন্তু আমাদের শ্বাসের হার বেড়ে যায়। এটা হচ্ছে ব্রেন এবং রক্তে অক্সিজেনের মাত্রার উপর ডিটেক্ট করে যে একটা নিখুঁত সুন্দর সৃষ্টি, অসম্ভব একটি চমৎকার। আমার মনে হয় এই বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে কয়েকদিন পার হয়ে যাবে, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই প্রসেসটা তৈরি করছেন যে কিভাবে আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কিভাবে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। তো এটাও একটা আল্লাহ তাআলার একটা মহান নিদর্শন, যে তার প্রতি শুকরিয়া জানানোর, তার প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করার। সুবহানাল্লাহ। তো আমরা আসলে জানতে পারলাম যে আমাদের তো আসলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস অপরিহার্য, ডেফিনেটলি, এবং মানুষের জীবনের চিহ্ন যেটাকে আমরা বলছিলাম। তো আমরা এই শ্বাসনালীর বা শ্বাসতন্ত্রের যখন কার্যক্রমের কিছুটা ব্যাঘাত ঘটে, তখনই তো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসে, এবং শ্বাসকষ্টের সমস্যা আসলে অত্যন্ত খুবই কষ্টকর একটা ব্যাপার। চারিদিকে অনেক বাতাস কিন্তু ভিতরে যাচ্ছে না, বা এটা কাজে লাগানো যাচ্ছে না, সেই থেকে কষ্ট হতে পারে না। তো আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শ্বাসকষ্ট যখন কোনো রোগী নিয়ে আসে, তাহলে এই শ্বাসকষ্টের কারণগুলো আসলে কি কি রয়েছে? খুবই ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। শ্বাসকষ্টের কারণ হিসেবে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করে আমরা চিন্তা করি। হ্যাঁ, একটা হচ্ছে যে এটা ফুসফুস সম্পর্কিত কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, দুই নম্বর হচ্ছে হৃদরোগ, হ্যাঁ, বা হার্টের কারণে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, আর তিন নম্বরে আমরা চিন্তা করি যে এটা ফুসফুস বা হার্ট ছাড়াও অন্য কোনো কারণে এটা হতে পারে কিনা। তো এই সমস্ত কারণগুলোকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সে কি হঠাৎ করে এই সমস্যাটা নিয়ে আসছে কিনা, যেটাকে আমরা বলি অ্যাকিউট একটা সমস্যা। আরটা হচ্ছে আমরা বলি যে ক্রনিক, যে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নিয়ে কোনো রোগী আমাদের কাছে এসেছে কিনা। তো আমি আবারও একটু সামারাইজ করতেছি। একটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা চিন্তা করি ফুসফুসে কোনো কারণে হচ্ছে কিনা, বা রেসপিরেটরি সিস্টেম বা লাং, বিভিন্ন নামে আমরা বলে থাকি। দুই নম্বর হচ্ছে কোনো হার্টের কোনো কারণে হচ্ছে কিনা, এবং তিন নম্বর এটা ছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন শরীরে যদি অনেক বেশি রক্তশূন্যতা দেখা যায়, তখন কিন্তু রক্ত যে আমাদের অক্সিজেনটা ক্যারি করবে, এটার জন্য কিন্তু পর্যাপ্ত তার যেহেতু ব্লাড নাই বা হিমোগ্লোবিন নাই, ওই সময় কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসে। আবার শরীরের আমাদের যে পিএইচ, যেটা আমাদের ব্যালেন্স করে সবকিছু, আমাদের স্বাভাবিক শরীরের ভিতরে শারীরবৃত্তীয় যে কার্যক্রমগুলো আছে, পিএইচ যেটা, এখানে যদি কম হয় বা বেশি হয়, মানে অ্যাসিড যদি বেড়ে যায় শরীরে অথবা অ্যালকালি যদি বেড়ে যায়, ওই সময়টা কিন্তু অনেক ধরনের। আবার একটা যেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে তার ফুসফুসের সমস্যা নাই, হার্টের সমস্যা নেই, কিন্তু অনেক বেশি সে টেনশনে আছে। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে বা হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা দেখতে পারি, তারা কিন্তু এক ধরনের শ্বাসকষ্ট নিয়েও আমাদের কাছে আসে।